ওই দিক থেকে একজন রাস্তা ক্লিয়ার করো, রাস্তা ক্লিয়ার করো। জিহাদ করেই বাঁচতে চাই, জিহাদ চাই, তুলে নেব আমরা নিজেদের আমরা, হুঁশিয়ার সাবধান, জিহাদ করেই বাঁচতে চাই, চলবে না রে মুসলমান, আমার নবীর অপমান, আমার নবীর অপমান, তুলে নেব আমরা, তুলে নেব আমরা, তুলে নেব আমরা। ওই রাস্তা এক সাইডে ওদের ক্লিয়ার করে দেবে। জিহাদ করেই বাঁচতে চাই, জিহাদ চাই, লড়াই করেই বাঁচতে চাই, লড়াই চাই। আগামীতে তাদেরকে আমাদের এই বিক্ষোভ মিছিলের মাধ্যম দিয়ে জানিয়ে দিতে চাই, তারা যদি কোনো রকম আমাদের নবীকে দিয়ে আবারও কোনো কিছু করার চিন্তা করে, তাহলে আমাদের জিহাদ করে হলেও আমরা এর প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ। এ পর্যায়ে আমি আলোচনার জন্য ডেকে নিচ্ছি আবির ভাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত সকল শ্রেণী পেশার জনগণ, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সবাই জানেন আজকে আমরা কি কারণে এখানে একত্রিত হয়েছি। বিশ্ব মানবতার অগ্রদূত, যিনি সৃষ্টি না হলে এই দুনিয়া সৃষ্টি হতো না, সেই মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভারতের একজন পুরোহিত এবং বিজেপির একজন নেতা কটূক্তি করেছে। তার প্রতিবাদে আমরা একত্রিত হয়েছি। আমি ভারতকে হুঁশিয়ার করে বলে দিতে চাই, এর পূর্বেও তারা এই দুঃসাহস দেখিয়েছে, কিন্তু তাদের পাঁচটা গোলাম এই দেশে ক্ষমতায় থাকার কারণে এর কোনো প্রতিবাদ হয় নাই। কিন্তু এখন এদেশে ইসলাম প্রিয় জনগণ তারা আর কোনোভাবে এই ধরনের কটূক্তি অপমান মেনে নিবে না। আমরা আজকে এখানে উপস্থিতি প্রমাণ করে দিয়েছে, কেউ কামেল, কেউ আলিয়া মাদ্রাসা, কেউ কলেজ, কেউ স্কুল, কিন্তু ইসলামের প্রশ্নে, নবীজির প্রশ্নে আমরা সবাই এক, কোনো বিভেদ নাই। যদি ইসলামের উপরে, নবীজির উপর কোনো প্রকার আঘাত আসে, আমরা নিজেদের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তা প্রতিহত করতে এক পাও পিছু পা হব না ইনশাআল্লাহ। সবাইকে ঐক্যবদ্ধ থাকার জন্য অনুরোধ জানাচ্ছি। ভবিষ্যতে যদি কেউ এই ধরনের দুঃসাহস আবারও দেখায়, আমরা সব শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমে আসবো, এর প্রতিবাদ জানাবো, প্রয়োজনে সকল ধরনের ব্যবস্থা আমরা গ্রহণ করবো ইনশাআল্লাহ। এছাড়াও সারা বিশ্বের যে কোনো প্রান্তে আজ ফিলিস্তিন, লেবানন, মায়ানমার, চীন সহ পৃথিবীর যেখানে যে সকল জায়গায় মুসলিমরা নিপীড়িত হচ্ছে, আমরা সকল মুসলিমদের উপর নিপীড়ন বন্ধ করার জন্য অনিতবিলম্বে বিশ্ববাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি। আজকের এই সমাবেশ প্রমাণ করে বিশ্ব নবীর প্রশ্নে আমরা আপোষহীন। ইনশাআল্লাহ ভবিষ্যতেও আমরা এই প্রতিবাদ জারি রাখবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ উপস্থিত হওয়ার জন্য। সবার প্রতি সালাম এবং কৃতজ্ঞতা। নবীজির এই অপমানের প্রতিবাদে আমরা যেন সবাই সজাগ থাকি, সেই আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।